গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পরে বড় ভিডিও নিয়ে এসেছি, ঠিক আছে। আর আমাদের ওখানে অনেক গরম পড়েছে, তাই আমাদের বাচ্চাদের স্কুলও বন্ধ হয়ে গেছে, মানে সামার ভ্যাকেশন পড়ে গেছে। আর আজকে তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, তাও হেলদি রেসিপি, ঠিক আছে। তো অবশ্যই আমার ভিডিওটি দেখো, কেউ স্কিপ করো না, আর পুরো ভিডিও দেখতে থাকো, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের মাখানি রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি কাজু, তারপরে চিয়া সিড, আর এখানে নিয়ে নিলাম দুধ। তো ওইগুলো প্রথমত পেস্ট করে নেব, তারপরে পেস্ট করার পরে একটা বাটিতে ঢেলে রেখে দেবো। তো বন্ধুরা দেখো, আমার এগুলো পেস্ট হয়ে গেছে, তো এখানে ঢেলে দিচ্ছি বাটিতে। এখানে মাখানি ভাজার জন্য অল্প ঘি দিয়ে দিলাম। এখানে আছে মাখানি, ওটা ভেজে নেব, অল্প ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, মাখানিটা অল্প আগুন দিয়ে ভাজতে হবে, না তো বেশি আগুন দিলে পুড়ে যাবে। তাই বন্ধুরা দেখো, আমি কম আগুন দিয়ে মাখানিটা ভাজা করে নিয়েছি, এখন নামিয়ে নেব, ঠিক আছে। তো বন্ধুরা, এই মাখানি রেসিপিটা অনেকটাই সুস্বাদু, আর কম জিনিসে এই রেসিপিটা একদম তৈরি হয়ে যায়। এটা শরীরের পক্ষে অনেকই ভালো, আর সকালবেলা নাস্তায় এটা খেলে একদম পেট ভরে যায়। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো, তো বুঝতে পারবে। আবার ওই কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম। এখানে দেখো, পুরা বাটি নয়, আর কিছু কম আছে, তো ডালিয়া দিয়ে দিই। আর বন্ধুরা, এই ডালিয়াটাও অল্প আগুন দিয়ে ভাজতে হবে, বেশ আগুন দিলে পুড়ে যাবে। তাই অল্প আছে, আমি অনেক সময় ধরে ভাজা করছি। তো ভাজা হয়ে গেলে ওইটার মধ্যে দুধ দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমার ডালিয়াটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দুধ দিয়ে দেবো, ঠিক আছে। আর ডালিয়াটা দেখো পুরোপুরি ভাজা হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখানে আমি এক গ্লাস দুধ নিয়ে নিয়েছি, এটা ডালিয়ার মধ্যে দিয়ে দেবো। তো দুধ দেওয়ার পরে, তো বন্ধুরা দেখো, এখানে দেখো একটু করে দালচিনি দিয়ে দিলাম, খুব সুন্দর সেন্ট আসবে। আর এখানে পেস্ট করে রেখেছিলাম চিয়া সিড এবং কাজু, ওইগুলা দিয়ে দিলাম। তারপরে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছু ঢাকনটা লাগিয়ে দিয়ে ফুটতে দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার ডালিয়াটা হয়েই গেছে, আর এখন দিয়ে দিলাম চিনি। যারা চিনি খেতে ভালোবাসেন না, তারা তাল মিষ্টি দিয়ে করবেন। তো এটা একদম হেলদি নাস্তা, তাই চিনিটা অ্যাভয়েড করলে মনে হয় ভালো হয়, তাল মিষ্টি দিয়ে করলে বেশ ভালো। তো আমার কাছে তাল মিষ্টি ছিল না, তাই চিনি দিয়ে করলাম। তো এখানে লাস্টে দিয়ে দিলাম এলাইচি। তো দেখো, টকপক করে ফুটে গেছে, আর অলরেডি তৈরি হয়ে গেছে। আর এখানে বেজে রেখেছিলাম মাখানি, ওইগুলোও দিয়ে দিলাম, দিয়ে আবার কতক্ষণ নাড়াচাড়া করে কাজু দিয়ে দিলাম। তো কাজু দেওয়ার পরে এখন দেখো আবার একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। তো পুরোপুরি রেডি হয়েছে, আর দেখো দেখতে কি সুন্দর লাগছে। তো এই বাটিতে জায়গা হয়নি, তাই অল্প কড়াইতে রেখে দিয়েছি। আর এখন আমরা খেয়ে বলবো কেমন টেস্টি হয়েছে। আমি আর আমার মেয়ে খাবো। তো অনেকটা দেখো, আমরা বলছি খুব টেস্টি হয়েছে। তো
তো বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে দেখো, তো তোমরাই বলবে এটা সত্যি টেস্টি হয় কি না। ঠিক আছে, তাই আজকের ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই লাইক করে শেয়ার করে দিও। ঠিক আছে, আর এখানে রাখছি, বাই বন্ধুরা।